জিকির শব্দের অর্থ হলো স্মরণ। যে কথাগুলির মাধ্যমে আল্লাহরে স্মরণ করেন ওইটাই জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি সফলকাম হইতে চাও অবশ্যই তুমি সফলকাম হবে যদি আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। আলহামদুলিল্লাহ, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেন, জিকির, বেশি বেশি নামাজ পড়েন, জিকির, বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন, জিকির, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়েন, জিকির, বেশি বেশি আল্লাহু আকবার পড়েন, জিকির, বেশি বেশি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর জিকির, বেশি বেশি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম, আল্লাহর জিকির, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহর জিকির। এগুলো সবই আল্লাহ পাকের জিকির। তাসবিহ তাহলিল যত চালাইতে পারেন। এটা ঘর থেকে বের হন, বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন জিনিস ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, মোটরসাইকেল স্টার্ট দেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক কাজে আল্লাহ পাকের স্মরণে, স্মরণে হইলে মরণ, তার মরণে রয়না ব্যথা কম না কথা। স্মরণে মরণ, মরণ হইতে হবে। আল্লাহর স্মরণে সবসময় ব্রতী থাকতে হবে। ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, যখন ভুলে যাও সাথে সাথে আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু বোধি পর্যন্ত আল্লাহ পাক বলেন আমার ইবাদত বন্দিগির মধ্যে মশগুল হয়ে যাও। জিকির মনে না চাইলেও জিকির জোর করে করতে হবে, পরে ভালো লাগবো। পড়াশোনা করতে কি মন চায়? মন চায় না, জোর করে পড়ানো লাগে, নাহলে রেজাল্ট ভালো হয় না। মনের উপরে জোর করেই অনেক জিনিস করা লাগে, তাছাড়া কিন্তু আপনি অভিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না। কাজে রাত হয়ে গেছে, একটু গভীর রাত, একটু বৈশাখ একটু জিকির করে পরে আপনি শোন, তখন মনে চাইব না। কিন্তু তারপরও সূরা বাকারা ২ শরীফ, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা পড়েন। এরপরে আয়াতুল কুরসি পড়েন, এরপর লা হাওলা দোয়া পড়েন, এরপরে সূরা ইখলাস পড়েন, কোরআন শরীফ ১/৩, সূরা জিলজাল পড়েন, কোরআন শরীফ অর্ধেক পড়া হয়ে গেল, সূরা কাফিরুন পড়েন, কোরআন শরীফ ১/৪, থাকলো কি আর, সারা কোরআন শরীফ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এগুলো পড়েন। আর দেখে পড়তে পারেন সূরা মূল পড়েন, ৩০ আয়াত শরীফ। এটা পড়লে ভাগ্য সুপ্রসন্ন হবে, বাঁচবেন অনেক দিন বেশি। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি পড়ে মরবার চান কেরা কেরা, আল্লাহু আকবার, তাতে মরবার চান নেই। বাঙালি বুদ্ধিরায় কেউ এতটাই নেই, তাতে মরতে চান না, বেশি দিন বাঁচতে চান না। বেশি দিন বাঁচতে চান, বেশি বেশি টেয়া চান, বেশি বেশি ঘর বাড়ি চান, বেশি বেশি জমি জিরাত চান, বেশি বেশি দালান কোটা চান, মানুষ বেশি বেশি এগুলোই চা। এগুলো বেশি বেশি হবে কেমনি হিডা মানছে। বেশি বেশি টাকা চাওয়া ভালো না, বেশি বেশি শান্তি চাওয়া ভালো। কাল আমার অনেক টাকা দিও, ঘর ভাড়া টিয়া দিও, আমি অমুক তমুক এটা ওটা হ্যানতেন, কিন্তু ইডা আল্লাহর কাছে কোনে যে আল্লাহ আমার সুস্থ রাখো। অনেকটা অনেক কুটুমিতে আছে কিন্তু অসুস্থ, লাভ কি আছে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে শান্তি দাও, আল্লাহ আমার সুস্থ রাখো, আল্লাহ তুমি আমার অনেক হায়াত বাড়িয়ে দাও, ইবাদত বন্দি করার সুযোগ বানিয়ে দাও, আমার হাতে টাকা ভরপুর করে দাও, জীবন বানায়ও না, দান দানি করতে পারি। এইগুলো হলো কায়দার দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন যে যত দুনিয়া চাইবে আমি তাহলে তোর তো দুনিয়া খালি দিমুই, যত চাইবেন তত পাবেন, কিন্তু আখিরাতে কোনো হিস্সা নাই। এই জন্য দোয়া করার লাগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে মঙ্গল করো, তোমার আযাব থেকে আমাদেরকে পানা দাও। কত সুন্দর দোয়া। এই দোয়া শিখাইছে কে? আল্লাহ। কারে শিখাইছে? বান্দারে। আল্লাহ বলেন মানুষ আমি বানাইছি, আমি মানুষের নিজে শিক্ষা দিই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করবেন শিখাইছে কে? বাপ বুড়িয়া গেলে ধরে ধরে মারবেন, গলায় টিভি দিবেন, চিঙ্গি দিবেন, গামছাতে ফাঁস লাগাবেন। কত জায়গাতে দেখছি বুড়া মারে ফালে দিছে আরেকখানা। আল্লাহ পাক বলেন পিতামাতার সাথে এই ব্যবহার করো না। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বিনয়ের ভালোবাসার পাখাগুলি তুমি বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আর তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজনের যে কোনো একজন হোক, দুইজন হোক, তাদের সাথে উহ শব্দ ব্যবহার করো না। এই শিক্ষা কে দিছেন? আল্লাহ। এই শিক্ষা পাইতে গেলে কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। কাজে দুনিয়ার এই আবর্তনে পড়ে আল্লাহর জন্য ভুইলা না যাই। ঘর বাড়ি, স্ত্রী পরিজন, হ্যান ত্যান, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু, এগুলা সব হলো এগুলা আকর্ষণ। কোন একদিন এগুলা ফালে আপনাকে কবরে কিন্তু যাইতেই হবে। কাজে দুনিয়ার এই মহব্বত বাদ দিয়া আখিরাতে দুনিয়া নৌকা বাইতেছেন না? দুনিয়া এই নৌকা বাইতেছেন, এই মহাসাগরের মধ্যে নৌকা সন্তরণ করতেছে। নৌকা বাইতে 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 সারাদিন বেড়ে নৌকা বাও, আর ঘরের মধ্যে এসে নৌকা বন্ধ। এই তো কথা। তোমার দেহটারে মাঠে ঘাটে প্রান্তরে, অফিস আদালত, কলেজে, বিভিন্ন জায়গাতে তোমার দেহটারে ঘোরা নৌকা বাও, আবার রাত্রিতে বিছানার ঘাটিয়ে নৌকাটা ডুবাও। এইভাবে করে কোন একদিন জন্মের মতো এই বিছানার ঘাটিয়ে নৌকা ডুবিয়ে যাবো, আর নৌকা উঠবো না করে দিন। ছেলে সন্তান কান্নাকাটি শুরু করে দিবে, স্ত্রী কানবে, পাড়া প্রতিবেশী কানবে, চোখের পানি দিয়া বউ ভাসাইয়া দিবে। চক্ষুটা জনমের মতো বন্ধ হয়ে যাবে, হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে, চোখের পলক বন্ধ হয়ে যাবে, জনমের মতো উত্তরসূরি হয়ে যাবেন। আপনার জন্য কাফন আনা হবে, বাঁশ কাটা হবে, আর কবর খোঁড়া হবে, জানাজার নামাজ হইয়া যাবে। কয়জন মানুষে কান্দে করে ধরাধরি করে ওই যে দূরে কবর একটা খোঁড়া যায়, কবরের মধ্যে নামাইয়া দিবে। খালি হাতে একা পথে বিদায় করে দিবে তুরি, সাদা একটি মারিকিন লয়া সাইফা যাব চোখের আরে ভাবছ নিমন্তারে। জীবনের এই খেলা কিন্তু একদিন হইয়াই যাবে। যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না, যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, যেই দেশে গেলে কোনো মা কন্যার খবর রাখে না, যেই দেশে গেলে স্বামী জনমের মতো বিদায় হয়ে যায়, ওই দেশের নাম হলো কবর। যে গেলা সেই যে গেলা, আত্মহেরা হবে না। কথা কি সত্য? তাহলে মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মানুষের সাহচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। বেঁচে আসো আশ্চর্য, মরবা এটাই স্বাভাবিক, বাইচা রয়েছে এটাই হলো আশ্চর্য, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। Our life here is a tale of constant struggle in the spiritual world. কাজে এই নৌকা ভাই, আর এই যে বিদেশে আসছি, বিদেশে আইসি না, বিদেশে আসি নাই, আপন দেশে ছিলাম, বিদেশে আইছি। এই দেশে আইসে ঘুমাই গেছি গা। মরার মৃত্যু হলে ঘুম ভেঙে যাবে, মৃত্যু হলেই ঘুম ভেঙে যাবে। এদেশেতে থাকো বোন, বিদেশে রয়েছি, আপন দেশে কিন্তু যাইতে হবে, আপন দেশে যাইতে হবে। তাই কবি বলেন, ঢেউ উঠছে সাগরে রে, কেমনে পারি ধরি রে,
দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া, ঢেউ উঠছে সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া। ও মনরে যারা ছিল চতুর নাইয়া, তারাই গেল বাইয়ারে নদী, তারাই গেল বায়া। আহা মনরে আমি অধমে রহিলাম পরে আল্লাহ, আমি অধম রহিলাম পরে, আমার ভাঙা তরি লইয়া রে নদীর কূলে বইয়া। ঢেউতে সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া। ও মনরে একে তো থেকেছি আমি বিদেশে আসি, আরে বন্ধু বিদেশে আসিয়া। আহা মনরে অধমেরে কর দয়াল আল্লাহ, অধমেরে কর দয়া, তুমি কান্দারি হইয়া রে নদীর কূলে বইয়া। ঢেউ উঠছে সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া। আধ্যাত্মিক জগতের কোন গজল মানুষের অন্তর হৃদয়ের খোরাক মিলে। এই বিদেশে সে কিন্তু ঘুরতেছে, কোন একদিন আপন দেশে কিন্তু যাইতে হবে। এদেশ ভুলে কোন একদিন আপন দেশে শেষ ঠিকানা কিন্তু জোগাইতে হবে। এটাতে কোনো ভুল নাই। কাজে যত সময় হাতে সময় রে কান ধরে খাটিয়ে দেন সারাদিনই, মুখে মুখে ও মুখে আল্লাহ বলো নৌকারে তোলো, স্বাদের জোয়ার যায়। জীবনের স্বাদের জোয়ার কিন্তু চলে যেতেছে। মুখে আল্লাহ বলো নৌকারে তোলো, স্বাদের জোয়ার যায়। প্রেম বাতাসে বেগ উঠাছে মাঝি ভক্তের, বাদাম দাউরে নাই। ও মুখে আল্লাহ বলো নৌকারে তোলো, স্বাদের জোয়ার যায়। জাগো নায়ের মাঝিরে ভালো, তারাই বায়া আগের গেল, ফিরা চাই। জাগো নায়ের মাঝিরে ভালো, তারাই বায়া আগের গেল, ফিরা চাই। পাছের নায়ের মাঝি নাই কারে বলে, নাও না গাও
ঘাটে রে। ও মুখে আল্লাহ বলো নৌকারে তোলো সাদের জোয়ার যায়। মুখে আল্লাহ বলো নৌকারে তোলো সাদের জোয়ার যায়। প্রেম ভাষা সে বেগুইঠাছে মাঝি ভক্তের বাদাম দাউরে নাই। ও মুখে আল্লাহ বলো নৌকারে তোলো সাদের জোয়ার যায়। জোয়ার চলছে, মুখে আল্লাহ বলো নৌকা উঠাও তাড়াতাড়ি, বাদাম দাও তাড়াতাড়ি। গজলে গাইছে কিন্তু খুব আমলের কথা, এটা আমলের কথা।